অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস সরে দাঁড়িয়েছেন বলে প্রচারকৃত ফটোকার্ডটি সঠিক নয় বলে জানিয়েছেন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। সম্প্রতি এক পোস্টে এই সংক্রান্ত গুজব খোলাসা করেছে প্রতিষ্ঠানটি। রিউমার স্ক্যানার জানিয়েছে, ভুয়া একটি পদত্যাগপত্রে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে দাবি করা হচ্ছে। আদতে এমন কিছু ঘটেনি। গত সেপ্টেম্বরে শেখ হাসিনার নামে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ভুয়া একটি চিঠি ভাইরাল হলে তার কাউন্টার হিসেবে এই চিঠিটি প্রচার করা হয়। সেটির তারিখ ও ওপরের লোগো বদলে দিয়ে এখন আবার প্রচার করা হচ্ছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ এবং সারা দেশে সামরিক আইন জারি হওয়ার দাবিগুলো সঠিক নয়। প্রকৃতপক্ষে সেনাবাহিনী সদর দপ্তরে সম্প্রতি অনুষ্ঠিত সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৪ এর একটি ছবিকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। আলোচিত দাবির সত্যতা যাচাইয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর ওয়েবসাইট পর্যবেক্ষণ করে গত ৬ অক্টোবর সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৪ এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তি খুঁজে পাওয়া যায়। উক্ত বিজ্ঞপ্তিতে সংযুক্ত ছবিগুলোর একটির সাথে আলোচিত দাবিতে প্রচারিত ছবির হুবহু মিল খুঁজে পাওয়া যায়। ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, গত ৬ অক্টোবর সেনাবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৪ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সে সময় তিনি পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লিখেন। ছবিটির ক্যাপশন থেকে জানা যায়, গত ৬ অক্টোবর সেনাবাহিনী সদর দপ্তরে অনুষ্ঠিত সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৪ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। সে সময় তিনি পরিদর্শন বইয়ে নিজের মন্তব্য লেখেন। আলোচিত দাবিতে প্রচারিত ছবিটি ওই সময় ধারণ করা হয়। পরবর্তীতে কিওয়ার্ড সার্চের মাধ্যমে একই দিনে এনটিভির ওয়েবসাইট সার্চের মাধ্যম সৎ নীতিবান অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার। প্রধান উপদেষ্টা শীর্ষক শিরোনামে প্রচারিত প্রতিবেদনে আইএসপিআরের সূত্রে একই ছবিটি পাওয়া যায়।